প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটি আমাদের ঢাকা বোর্ড 2025-এ এসেছিল, সৃজনশীল 3-এ। এটা কথাকে বলা আছে যে আস্কি এর পুনরূপ কি। আস্কি এর পুনরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। খদাকে বলা আছে যে 6+5+3, এটার ফলাফল আসলে আমাদের বাইনারিতে হবে 1110। এটা কিভাবে সম্ভব আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। এরকম সংখ্যা পদ্ধতির যে প্রশ্নগুলো আমরা যদি না বুঝি তাহলে চেষ্টা করবো প্রথমেই দশমিকে আনার, প্রথমেই চেষ্টা করবো এগুলাকে দশমিকে আনতে। তাহলে আমরা এই তিনটা সংখ্যাকে একসাথে যোগ করব। যদি দশমিকে যোগ করি তাহলে আমরা পাচ্ছি 14 দশমিকে। এখন যেহেতু এখানে বলাই ছিল যে আমাদের বাইনারিতে নিতে হবে, আর বাইনারিতে নিতে হবে কীভাবে বুঝলাম, যে এখানে 0 1 0 1 শুধু এই সংখ্যাগুলো রয়েছে, অন্যান্য সংখ্যা নেই। তাহলে দশমিক থেকে যদি আমরা বাইনারিতে যাই তাহলে ভাগ প্রক্রিয়ায়, দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে এটা ভাগ প্রক্রিয়ায় করতে হবে। এই হচ্ছে আমাদের টেকনিকটি। এজন্য আমরা এটাকে আগে দশমিকে এনেছি, তারপরে বাইনারিতে নিব। এখন আমরা এই 14কে 2 দ্বারা শুধু ভাগ করেই বাইনারিতে নিতে পারবো। তাহলে এখানে 14কে আমরা 2 দ্বারা ভাগ করছি, এখানে ভাগফল হিসাবে আমরা পাচ্ছি 7। আর এই 7 আর 2 যদি আবার গুণ করি 14ই পাবো। এখানে ভাগ শেষ নেই, যার জন্য আমরা এখানে 0 লিখেছি। আবার 7কে 2 দ্বারা ভাগ করার চেষ্টা করছি, 7কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল হিসাবে পাবো 3.something। আমরা দশমিকের পরটা নিতে পারবো না, শুধু আমরা 3কে নিব ভাগফল হিসাবে। এখানে 3 নিলাম। এখন 3 আর 2 যদি গুণ করি তাহলে কিন্তু হবে 6। আর এখানে সংখ্যাটা ছিল কিন্তু 7, তাহলে তফাৎ বা পার্থক্য হচ্ছে 1-এর, যার জন্য আমরা এদিক দিয়ে 1 লিখেছি। আবার 3কে 2 দ্বারা ভাগ করেছি, এখানে ভাগফল হিসেবে পেয়েছি আমরা 1। আর এই 1 আর এই যদি আমরা 2 যদি আবার গুণ করি তাহলে পাবো কিন্তু 2। আর এখানে হচ্ছে 3, তাহলে এটার ব্যবধান হচ্ছে 1, যার জন্য আমরা আবার অবশিষ্ট আকারে এখানে 1 লিখলাম। এখন আবার 1কে আমরা ট্রাই করবো 2 দ্বারা ভাগ করার। 1কে আসলে 2 দ্বারা ভাগ করা যায় না, যার জন্য আমরা এখানে নিজে থেকে এখানে 0 লিখবো, আর এই দিকে 1 লিখবো, কারণ এই 0-এর উপরে যা থাকবে আমরা তাই লিখবো। আর এখন এই উত্তরটা লিখে নিয়ম হলো আমাদের নিচ থেকে লিখতে হবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি আমরা 3টা 1, যার জন্য 3টা 1 লিখেছি, তারপরে একটা 0। এখন দেখতে পাচ্ছি আমাদের এই শর্তটার সাথে এই শর্তটা এখন মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি এই মানের সমতুল্য মান হচ্ছে এটি। আর 14কে আমরা 2 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে আমরা এটাকে বাইনারিতে নেওয়ার চেষ্টা করি, যার জন্য 2। এখন যদি অক্টালে নিতাম আমরা 8 দ্বারা ভাগ করতাম। যদি আমরা হেক্সায় নিতে চাইতাম তাহলে আমরা 16 দ্বারা ভাগ করতাম। এই ছিল মূলত খ দাগের আনস। এখন আমরা গ দাগ করব। এটার গদাকে বলা আছে যে এর মান হচ্ছে 34, কিন্তু তার ভিত্তি বলা নেই, শুধু বলা আছে এন। আর প্রশ্নে বলা আছে যে এর মান হচ্ছে 52 দশমিকে। এখন আমাদের বলা হয়েছে যে এন এর মান নির্ণয় করো, মানে এর মান উপরে বলা আছে যে 52 দশমিকে, কিন্তু এন এর ভিত্তিগত বলা নেই। কিন্তু এখানে প্রশ্ন মতে বলা আছে যে এর সমতুল্য মান হচ্ছে এটা, আমাদের এন এর মান বের করতে হবে টেকনিক ওয়াইজ। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ এখানে আমরা সমান সমান ব্যবহার করছি, তাহলে অবশ্যই এখানে আমরা বা ব্যবহার করব। এর মান উপরে বলা ছিল 52, আমরা 52 লিখলাম। 52 ছিল দশমিকে, এখানে 10 না লিখলেও চলে। আর এই মানটা তো যা ছিল তাই, কিন্তু এন এর মান আমাদের বের করতে হবে। আর আমরা জানি যার মানটা নির্ণয় করতে হয় সাধারণত সেটাকে আমাদের প্রথমেই লিখতে হয়, মানে বাম পাশে লিখতে হয়। তাহলে আমরা 34টাকে এই দিক দিয়ে নিয়ে আসবো, আর এই 52 মানটা আমরা ওই দিক দিয়ে নিয়ে যাবো। এখন আর ভিত্তি আমাদের ডিক্লেয়ার করতে হবে না, যা আছে তাই লিখবো। এই মানটাকে আমরা দশমিকে নেওয়ার চেষ্টা করব। যে কোনো প্যাচারে যদি অঙ্ককে যদি সমাধান করতে চাই তাহলে আমরা এটাকে দশমিকে আনবো, আর এই মানটাকে আমরা দশমিকে নেওয়ার চেষ্টা করবো। আর যে কোনো মানকে যদি দশমিকে নিতে হয় তাহলে গুণ এবং যোগ প্রক্রিয়ায় আমাদের নিতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে দেওয়া আছে 3 লিখবো, 3-এর সাথে গুণাকারে লিখবো তার ভিত্তিটা, তারপরে লিখবো 4, 4-এর সাথে আমরা গুণাকারে লিখবো তার ভিত্তিটা, আর এই দিক দিয়ে যা ছিল আমাদের তাই লিখবো। যেহেতু আমরা দশমিকে নিচ্ছি, যেহেতু আমরা এই মানটাকে দশমিকে নেওয়ার চেষ্টা করছি, দশমিকের এই সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে এখানে লিখবো আমরা 0, আর এখানে লিখবো আমরা 1, আর যদি থাকতো 2 3 আমরা ক্রমান্বয়ে এইভাবে লিখতাম। তাহলে এই ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এখানে পাবো আমরা 3n। এখানে অবশ্যই বা ইউজ করবো, এখানে পাবো 3n। এখানে n এর উপরে আমরা ভিত্তি হিসেবে পাচ্ছি 0, এর উপরে ভিত্তি হিসেবে 0 থাকে, তাহলে তার মান হয়ে যায় 1। আর এই 1 এর সাথে যদি আমরা আবার 4 গুণ করি তাহলে আমরা 4ই পাবো। আর এদিক দিয়ে 52 এদিক দিয়ে লিখবো 3n। এই মানটাকে আমরা এদিক দিয়ে মাইনাস করে নিয়ে নিব।
তাহলে এটা থেকে এটা আমরা বাদ দিব, তাহলে এদিক থাকবে 3n, আর এটা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমাদের মান হচ্ছে এখানে 48। তাহলে আমরা এখন এই দিক দিয়ে শুধু n কে রাখবো, আর এই 3 আমরা ভাগ আকারে নিয়ে নেব ওই দিক দিয়ে। তাহলে 3 কে আমরা 3 দিয়ে 48 কে ভাগ করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত n এর মানটা পেয়ে যাব 16। তার মানে আমরা বলতে পারছি যে এই যে 34 ছিল এটা 16 বেজে ছিল, মানে এখানে বেসটা হবে n এর মান 16, মানে হেক্সাডেসিমালে ছিল। এই ছিল মূলত আমাদের n এর মান নির্ণয় করা। এটার ঘ দাগে বলা আছে যে a এবং b এর পার্থক্য নির্ণয় করো। এটা 2 এর পরিপূরক সাহায্যে। আমরা কিভাবে বুঝলাম 2 এর পরিপূরক? প্রশ্নে বলা ছিল যে যোগের মাধ্যমে a এবং b এর পার্থক্য নির্ণয় করো যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে বলা যায় কথা, 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা একই কথা। এখন আমরা এটার যদি 2 এর পরিপূরক নির্ণয় করতে চাই, a এর মান এবং b এর মানকে অবশ্যই বাইনারিতে আনতে হবে, কারণ 2 এর পরিপূরকটা মূলত বাইনারি সংখ্যা কেন্দ্রিক। বাইনারি সংখ্যা পদ্ধতিতে এনে অবশ্যই 2 এর পরিপূরকটা করতে হবে, যার জন্য আমি a এর মানকেও বাইনারিতে আনার চেষ্টা করছি এবং b এর মানকেও বাইনারিতে আনার চেষ্টা করছি। a এর মান ছিল দশমিকে, আর দশমিক থেকে আমি যে সংখ্যা পদ্ধতিতে যাই না কেন ভাগ করে, যার জন্য আমি বাইনারিতে এসেছি 2 দ্বারা ভাগ করে। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করেছি, আমার ভাগফল হিসেবে 26। এখন হাতে কিছু নেই, মানে অবশিষ্ট কিছু নেই, যার জন্য আমি 0 ব্যবহার করেছি। আবার আমি 26কে 2 দ্বারা ভাগ করেছি, পেয়েছি ভাগফল হিসেবে 13। তাহলে আবার যদি 13 আর যদি আমরা 2 গুণ করি 26ই পাবো, হাতে বা অবশিষ্ট কিছু নেই, যার জন্য আমি এখানে 0 লিখেছি। আবার এটাকে আমি 2 দ্বারা ভাগ করেছি, কিন্তু এখন কিন্তু আমরা ভাগফল হিসেবে পাচ্ছি 6, কারণ দশমিকের পরে যা আসবে তা আমরা নিতে পারবো না। 6 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু পাবো 12, আর এখানে হচ্ছে 13, যার জন্য আমরা হাতে 1 ব্যবহার করেছি। আবার 6কে 2 দ্বারা ভাগফল হিসেবে আমরা পেয়েছি 3, যদি আমরা 3 আর এই 2 যদি আমরা আবার গুণ করি তাহলে 6ই পাবো, যার জন্য এখন বলতে পারি হাতে কিছু নেই, এই জন্য আমরা 0 ব্যবহার করেছি। আবার 3কে 2 দ্বারা ভাগ করেছি, ভাগফল হিসেবে পেয়েছি আমরা 1, আর 1 আর 2 যদি আমরা আবার গুণ করি তাহলে আমরা পাবো 2, তাহলে এখানে কিন্তু 3। তাহলে আমরা কি বলতে পারি, হাতে আমাদের 1 লিখতে হবে। আমরা হাতে হিসেবে বা অবশিষ্ট আকারে 1 লিখলাম। 1কে আমরা ট্রাই করেছি 2 দ্বারা ভাগ করার, কিন্তু 1কে আমরা কোনোভাবেই 2 দ্বারা ভাগ করতে পারবো না, যার জন্য মন থেকে এখানে আমাদের 0 লিখতে হবে, আর 0-র উপরে যা থাকবে তাই এখানে হাতে বা অবশিষ্ট আকারে লিখতে হবে। তাহলে এখানে 0-র উপরে ছিল 1, আমরা এখানে লিখলাম 1। আর এই জাতীয় অঙ্কগুলোর উত্তরগুলো নিতে হয় নিচ থেকে, আমাদের লাস্ট এই সিগনিফিকেন্ট বিট অনুযায়ী লিখতে হয়, তার জন্য আমরা নিচ থেকে লিখবো। প্রথমে আমরা 2টা 1 লিখলাম, তারপরে 0, তারপরে 1 এবং তারপরে 2টা 0। এটা আমাদের বাইনারিতে কনভার্ট হয়ে গেল। এখন বি এর মানকে আমরা বাইনারিতে কনভার্ট করব। বি এর মান অলরেডি আছে অক্টালে, আর অক্টাল থেকে যদি আমাদের বাইনারিতে যেতে হয় তাহলে বিট প্রক্রিয়ায় 3 বিটের সহযোগিতা নিতে হয়, যার জন্য আমি একটু স্পেস দিয়ে আমাদের প্রত্যেকটা মান লিখলাম। প্রথমে লিখলাম 1, তারপরে লিখলাম 0, তারপরে 3। কিন্তু এই যে আমাদের এই বিট প্রক্রিয়াটা, এটার অবলম্বনে আমাদের মানগুলো নিতে হবে। যদি আমরা 3 এর মানকে বাইনারিতে আনতে যাই তাহলে 3 বিটের সহযোগিতা নিতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 আর 1 যোগ করলে আমাদের 3 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কথা ছিল তো 3 বিটের, যার জন্য অতিরিক্ত আমি আরেকটি বিট সংযোজন করেছি। সেম ভাবে আমি যদি 0-র মানও বের করতে চাই, 0-র মান তো আমাদের আসলে এই প্রক্রিয়া সহযোগিতায় আমাদের বের করা যাবে না, যার জন্য আমাদের 3টা 0 লিখলে আমাদের 0-র মান আমাদের এই বাইনারিতে বের হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের 1 এর বাইনারি মান যদি বের করি শুধু 1কেই ব্যবহার করবো, আর অন্যগুলো আমাদের প্রয়োজন পড়ছে না, যার জন্য বাকিগুলো আমরা 0 দিয়ে বিটগুলো পূরণ করবো। যেহেতু 3 বিটের আমরা অতিরিক্ত আরও 2টি বিট এখানে দিব, পরে শুধু খালি জাস্ট এগুলো আমরা একসাথে লিখে নিয়ে আমাদের বাইনারিতে কনভার্ট হয়ে গেল। তাহলে এ এর মানকে আমরা বাইনারিতে নিলাম, বি এর মানকে আমরা বাইনারিতে নিলাম। এখন আমাদের পরবর্তী কাজ, এখানে আমরা এই বাইনারির মানটা এ এর মানটা এখানে উপরে লিখে নিলাম, আবার বি এর মানটা উপরে লিখে নিলাম আমাদের বোঝার সুবিধার্থে। এখন দেখবো আসলে কোন মানটা ছোট কোন মানটা বড়। আমরা একক দশকের নিয়মে আমরা দেখবো কোনটা বড় কোনটা ছোট। তাহলে আগে আমরা এর মানটা দেখি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে 1,10,000। একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে হচ্ছে 10 লক্ষ। তাহলে আমরা বুঝতে পারছি এই মানটা হচ্ছে বড়, আর আমাদের কাজ করতে হয় ছোট মানটা দিয়ে। তাহলে আমরা এর মানটার সহযোগিতা আমাদের এই পরিপূরকটা করতে হবে। তাহলে এখানে এটাকে 8 বিট করতে হবে, এর মানটাকে আমাদের 8 বিট করতে হবে, যার জন্য আমরা লিখবো যে 52 দশমিকে রয়েছে এর 8 বিট রেজিস্টার। 52 এর 8 বিট রেজিস্টার, এটাকে আমরা 8 বিট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 6টা মান আছে, আমরা অতিরিক্ত আরো 2টি 0 যোগ করে আমরা এটাকে 8 বিট
করে নেব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত কাজটা হয়ে যাবে। 8 বিট করার পরে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে আমাদের একের পরিপূরক পেয়ে যাব। এই মানটাকে যদি জাস্ট আমরা উল্টিয়ে দিই তাহলে আমরা এর একের পরিপূরক পেয়ে যাব। জাস্ট এখানে ছিল 0, আমরা লিখবো 1, এখানে 0 1, এখানে 1 আমরা 0 লিখবো, এখানে 0 এখানে 1, আর যেখানে 1 সেখানে আমরা 0 ব্যবহার করব। এই পরিবর্তনটা কি বলা হয়? একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে যদি আমরা অতিরিক্ত আরো এক যোগ করি তাহলে আমরা 2 এর পরিপূরক পাবো। এটাকে মডিফাই করে তো আমরা এই মানটা পেয়েছি। শুধু এই মানের সাথে আমরা শুধু আর অতিরিক্ত এক যোগ করব, তাহলে আমাদের তাহলে এখন শুধু আমরা অতিরিক্ত এক যোগ করলে আমাদের 2 এর পরিপূরক পাবো। 1 আর 1 যদি যোগ করি আমাদের হয়ে যাবে 2। 2 হচ্ছে বাইনারি ভিত্তি, আর ভিত্তি মিলে গেলে 0, আমাদের হাতে 1 লিখতে হবে। তাহলে 1 আর 1 যোগ করলে যদি 2 হয়, 2 হচ্ছে বাইনারি ভিত্তি, ভিত্তি মিলে গেলে 0, হাতে 1। সেম ভাবে এখন যদি 1 আসে তাহলে আবার 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাবে। 2 হচ্ছে বাইনারি ভিত্তি, ভিত্তি মিলে গেলে 0, আমাদের হাতে 1 লিখতে হবে। আর বাকিগুলো আমাদের স্বাভাবিকই থাকবে, বাকিগুলো যেভাবে আছে আমরা সেভাবেই লিখবো। এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক, এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরকের সাথে যদি আমরা বড় মানটা যোগ করে দিই তাহলে কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। এই বড় মানটা জাস্ট যোগ করে দেব, তাহলে আমরা বিপরীত পাশ থেকে আমাদের মানটা লিখি, বড় মানটা লিখার পরে জাস্ট যোগ করে দেব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। এটার সাথে যদি যোগ করি আমরা 1ই পাবো, এখানে পাবো 1, এখানে 1, এখানে আমাদের পাবো 1, আর এখানে 0 0। 1 আর 1 যদি যোগ করি আবার আমাদের 2 হয়ে যাবে। 2 হচ্ছে বাইনারি ভিত্তি, ভিত্তি মিলে গেলে হবে এখানে 0, আর হাতে থাকবে 1, তাহলে এখানে আমাদের 2 হয়ে যাবে। তাহলে আমার এখানে আবার 0 লিখবো, আর আবার হাতে থাকবে 1। 1 হচ্ছে ক্যারি, কারণ আমরা অঙ্ক করেছি 8 বিটে, 1 কে আমরা নিতে পারবো না, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, ক্যারি বিট আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। তাহলে উত্তরটা হবে আমাদের 1 2 3 4, আমাদের 4টা 1। এটা হচ্ছে মূলত আমাদের গয়ের আনসার।